ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা। আজকে ডে 3। তো এখানকার পরিবেশ তো সেই বলার কথা নাই। এর আগেরও ব্লগে তোমরা দেখতে পেয়েছো যে কত সুন্দর এই মনোরম প্রাকৃতিক দৃশ্য, যার তুলনা হয় না। তো আমরা আজকে চলে যাচ্ছি জিরো পয়েন্টে, অ্যাকচুয়ালি সোনমার্গ। তো সেখানে গিয়ে কি হয়েছিল সে এক বড় ব্যাপার। আমরা এখন সেই রাস্তা দিয়ে চলতে চলতে পৌঁছে গেছি সেই জায়গায় যেখানে জিপ লাইন হবে এখানে। তো আমার তো ভীষণই ভয় করছিল, তো আমি কিন্তু যাইনি। আমি দাদাকে বলছি যে আমার পক্ষে সম্ভব নেই। এখানে জিপ লাইনে যাবে ওই দিদি এবং তার মেয়ে, তো তাদেরকেই আমরা সাপোর্ট করছিলাম। যাও, এই হচ্ছে কথা। ভয় লাগছিল। তো যাই হোক, আমি এখানকার প্রকৃতি দেখছিলাম এবং আমাকে বলেছিল যে শিবলি একটু ভালো করে ভিডিও করে দেবে। তো আমি বললাম অবশ্যই ভিডিওটা করব। যাই হোক, এখানকার পরিবেশ তো সেই ব্যাপার। আর চলো তাহলে এবার তাদের জিপ লাইন দেখা যাক, করে দেবো অ্যাডভেঞ্চার। তো এই প্রকৃতির সেই সৌন্দর্য তো একেবারেই বলার কথা নেই। তো অলরেডি দাদা এখানে চলে এসেছে তার ওয়াইফকে নিয়ে সোনমার্গের ছবি তোলার জন্য, আর আমরা কিন্তু পরে যাচ্ছি। তো যাই হোক, তাদের ছবিটাই তুলে দেওয়াটা মেন। আর এই সমস্ত পাহাড় দেখে তো আমি একেবারেই মুগ্ধ হয়ে গেছি, কারণ এই সমস্ত পাহাড় আমি শুধু ছবিতেই দেখতে পেতাম। তো সেই প্রকৃতি দেখে এবারে আমরা রাস্তা দিয়ে যেতে যেতে চলে এসেছি একটা কেভ বা একেবারে কী বলবো, এটা কিন্তু বরফের কেভ ছিল, ঠিক আছে। মানে এখানে অলরেডি সবসময় বরফ থাকে, সব সময় অল টাইম, কিন্তু আমরা কিন্তু দেখতে পাইনি। তবে এই বরফের একদম পুরো চাপ হয়ে লেগেছিল। আমাদেরকে ড্রাইভার বলেছিল এর নিচে যাতে একেবারেই আমরা প্রবেশ না করি। তো আমরা কেউই এর ভেতরে যাইনি। এই তোমরা দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু বরফ আছে, এই বরফগুলো একেবারে চাপ বেঁধে আছে, আর এর নিচে থেকে অনবরত জল টপটপ করে পড়ছে। যে কোনো মুহূর্তে এটা ভেঙে পড়ে যেতে পারে বলেই কিন্তু আমাদেরকে আগে থেকেই ড্রাইভার অ্যালার্ট করে দিয়েছিল যে তোমরা কিন্তু এর ভেতরে ঢুকবে না। দেখো এই জল টপটপ করে পড়ছে এবং ওই সাইডে কিন্তু ফাঁকা রয়েছে, এই সাইডেও ফাঁকা, মাঝখানে কিন্তু নেই। আর ওই জায়গাটাতে অনেকেই গিয়ে ছবি তুলছিল, বাট আমাদের মধ্যে কেউ কিন্তু ওখানে যায়নি। তো আমার মেয়েও এখানে তার ফ্রেন্ডের সাথে দেখছিল বরফটা কেমন হয়ে আছে, কেন ও বরফ কিন্তু দেখতে পায়নি। আর এরপরে ও বলেছে মা অবশ্যই কিন্তু আমি কিন্তু বরফের সময় যাব এবং বরফ দেখতে যাব। তো এখানকার পাহাড় তো বলে মানে বোঝানোর নেই, আর দেখতে এতটাই সুন্দর লাগছিল, কিন্তু সেটাকে এক্সপ্লেন করতে পারছি না। তো যাই হোক, একটা ব্যাপার হয়েছে এখানে, আমি গিয়ে বেশিক্ষণ নিচে নামতে পারিনি। এখানে ভীষণই ঠান্ডা ছিল, আর সেই কারণেই বিশেষ করে তো আমার মেয়েকেও ঠান্ডা লেগে যাবে, এবং আমার ছোটো মেয়েকে কোলে নিয়েছিলাম আর বড় মেয়েও আমার সঙ্গেই গাড়ির মধ্যে ছিল। তো ব্যাপারটা এরকমই হয়ে গেল যে আমরা খুব একটা এনজয় করতে পারিনি এই জায়গাটাতে, খুবই ঠান্ডা ছিল বলে, এবং ঠান্ডা লেগেও যেতে পারে, সেই কারণে বাচ্চার কথা ভেবে নিয়ে এই ব্যাপারটা খুব দুঃখজনক যে আমি খুব একটা মজা করতে পারিনি ডে 3 দিন। তো নেক্সট ভিডিওর জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করো এবং আমার সঙ্গে সাপোর্ট করো। ওকে, টাটা, বাই।